বিষয় হলো মানুষের উন্নতি ও অবনতি যার মধ্যে নিহিত। মানুষের উন্নতি বলতে আমরা যদি আমাদের কোনো ভাই বা কোনো প্রতিবেশী যদি চাকরি করে এবং চাকরি করে নিজেকে অনেক ডেভেলপ করে, গাড়ি বাড়ি করে, সন্তানদেরকে মানুষের মতন মানুষ করে, মানুষের মতন মানুষ বলতে আমরা বোঝাই যে তার ছেলে বা মেয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, অথবা ম্যাজিস্ট্রেট হয়েছে, অথবা বড় কোনো পদে চাকরি পেয়েছে, এটাকে আমরা মনে করি যে না, সে সফল, সে অনেক উন্নত মানের একজন ব্যক্তি, তো তার গোটা পরিবারটাই আজকে উন্নতি হয়ে গেছে। আসলে এই উন্নতিটা আসলে প্রকৃতপক্ষে উন্নতি নয়। তো আমরা একটু খেয়াল করব যে আসলে আমাদের উন্নতিটা কোথায়। আসলে আমাদের চিন্তা চেতনা, আমাদের কার্য বলি, আমাদের কর্মপদ্ধতি কোন লাইনে গেলে আমরা আসলেই প্রকৃতপক্ষে উন্নতি এবং আমাদের সফলতা বা আমাদের বিফলতা কোন দিকে যাবে আমরা সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে তিরমিজি শরীফ থেকে একটি ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আজকের আলোচ্য বিষয় হলো এই হাদিসের আলোকেই। এই হাদিসের আলোকে কোরআনুল কারীম থেকে 4টি আয়াত আপনাদেরকে শোনানোর জন্য বেছে নিয়েছি। সূরাতুল বানী ইসরাঈলের 18, 19, 20, 21 ইনশাআল্লাহ। আমরা প্রথমে হাদিসের দিকে যাই। তাহলে আমাদের আলোচ্য বিষয় হলো মানুষের উন্নতি ও অবনতি যার মধ্যে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همه جعل الله غناه في قلبه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা, যার চেতনা, যার কামনা বাসনা আখিরাত হবে। কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা চেতনা কামনা বাসনা আখিরাত নিয়ে হয়, সবসময় যে আখিরাত নিয়ে চিন্তা করে, গবেষণা করে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে, তার অন্তরে অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেয়। কী করে দেয়? তার অন্তরে অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেয়। তার মানে হলো সে কারোর দ্বারস্থ হবে না, কারোর কাছে হাত পেতে কবে না আমার দুটো দাও, আমার এইটা দাও, আমার সেটা দাও। সে কারো মুখাপেক্ষী হবে না। কোন ব্যক্তি? মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার চিন্তা হয়, যার কামনা হয়, যার বাসনা হয় আখিরাত, তার মানে পরকালীন জীবন। পরকালীন জীবনে সফলতা অর্জন করার জন্য কিভাবে সফল হবে এই চিন্তা যে ব্যক্তি লালন করে, তার অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেবে, অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেবেন। ওয়াজামআ লাহু শামলাহু, তার সকল বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন গুছিয়ে দিবেন, এক জায়গায় করে দেবেন, একত্র করে দিবেন। এরপরে বলছেন ওয়াতাতুহুদ দুনিয়া ওয়াহিয়া রাগিমা, এবং দুনিয়া তার চোখে তুচ্ছ করে ধরা হবে। ওই ব্যক্তির দৃষ্টিতে, চিন্তা চেতনায় দুনিয়ার জীবনটা একটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে তার চোখে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেবেন। যেমন আমরা যদি কোনো মানুষ ছোট হয়, আমার থেকে অনেক সব দিক থেকে সে জুনিয়র হয়, তাহলে আমরা তাকে অনেক সময় গরিবদেরকে হেয় প্রতিপন্ন করি না, তুচ্ছ দৃষ্টিতে দেখি, তাকে গুণেই না। তাই একজন ব্যক্তি যখন তার চিন্তা চেতনা আখিরাত হবে, ওই ব্যক্তির চোখে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তুচ্ছ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তা চেতনা কামনা বাসনা হবে দুনিয়া, সব সময় যে ব্যক্তি দুনিয়া নিয়েই চিন্তিত হবে, দুনিয়া নিয়েই চিন্তা করবে, কিভাবে ঘর বাড়ি দালান কোটা চাকরি বাকরি অনেক টাকা পয়সার মালিক হব, এই চিন্তা যে ব্যক্তি লালন করবে, এক কথায় তার মনের ভিতরে চিন্তা লালন হবে একটা, সেটা হলো কি? দুনিয়া। কিভাবে দুনিয়া আমি একটা পদ পাব, আমি সমাজপতি হব, চেয়ারম্যান হব, এমপি হব, মন্ত্রী হব, আমি সমাজের কর্ণধার হবে, সমাজের নেতৃত্ব দেব, ক্ষমতা নিয়ে যে ব্যক্তি চিন্তা লালন করবে এবং দুনিয়ার বিভিন্ন স্বাদ আহ্লাদ আনন্দ উপভোগ করার জন্য তার চিন্তা হবে, তার ব্যাপারে রাসূল বলছেন, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার
দু চোখে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনাটনের রেখা দেবেন। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করবে, সবসময় দুনিয়া লালন করবে, আল্লাহ রাসূল বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার এই দুই চোখে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনাটন রেখা দেবেন। তার মানে সবসময় তার অভাব অনাটন রেখেই থাকবে, হতাশাগ্রস্ত, এটা হলো না, সেটা হলো না, এটা পারলাম না, ওটা পারলাম না, এই চিন্তা সবসময় তার দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এরপরে রাসূল বলছেন ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার সকল কিছু তিনি বিক্ষিপ্ত করে দেবেন, ছড়িয়ে ছিটিয়ে দেবেন, অগোছালো হয়ে যাবে। শেষে বলছেন আলাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লা, এবং সে ততটুকুই পাবে যতটুকু তার জন্য নির্ধারণ করা ছিল, ততটুকুই পাবে, তার বেশি সে পাবে না। তার মানে যে ব্যক্তি তার চিন্তা চেতনা শুধু দুনিয়ামুখী হবে, দুনিয়াই হবে, সে যত চিন্তাই করুক, যত চেষ্টাই করুক, সে পাবে ততটুকু। কতটুকু? যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখেছেন ততটুকু পাবে, তার বেশি সে পাবে না। এখানে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি আখিরাত চাই, আল্লাহ তার অবমাননা তার ভিতরে আর রাখবেন না। এই অবমাননা, এই চিন্তা অন্তর থেকে তুলে দেবেন, তার বিক্ষিপ্ত জিনিসগুলো গুছিয়ে দিবেন, দুনিয়া তার চোখে তুচ্ছ তাচ্ছিল্য করে দেবেন। আর যে ব্যক্তি দুনিয়া চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখে অবমাননা রেখা দেবেন, সে বিক্ষিপ্ত জিনিস ছড়ানো, বিক্ষিপ্ত বিষয়গুলো বিক্ষিপ্তই থেকে যাবে, অগুছালোই তার জন্য থেকে যাবে, এবং দুনিয়াতে সে ততটুকু পাবে যতটুকু তার জন্য নির্ধারিত করা ছিল। এখন আমরা এই হাদিসের আলোকে কোরআন কি বলছি, এই হাদিসের আলোকে কোরআন কি বলছে, আমরা সেদিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 18 নম্বর আয়াতে তিনি বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। বলি আল্লাহু আকবার। আপনাদের পাশে কেউ ঘুমালে জাগায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। দুনিয়ায় যে কেউ আশু সুখ কামনা করে, আশু সুখ, এই আশু সুখ শব্দের অর্থ হলো যে কোনো জিনিস দ্রুত পাওয়া। কি পাওয়া? দ্রুত পাওয়া। আমরা যে কোনো একটা কাজ করলে তার ফলাফল দেরিতে পেতে চাই না তাড়াতাড়ি পেতে চাই? বলেন তো, কথা বলে না? আমরা এসি যখন দিই, ভাবি এসি সুইচ দেওয়ার সাথে সাথে পুরো রুমটা কুল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এটা আমাদের জন্য আরামদায়ক হবে, ঠিক না? পরীক্ষা দেওয়ার পরে আপনি একটা চাকরির ভাইবা দিয়েছেন, আজকে দেবেন, কালকে যদি আপনার রেজাল্ট আসে আপনি অন্যরকম একটা ফিলিংস অনুভব করবেন, তাই না? যদি অনেক দেরিকে আপনার মনের ভিতরে হবে কি হবে না, আসলে আমি চাকরি আমার হলো কি হলো না, বিভিন্নভাবে আপনি মানসিকভাবে একটা পেরেশানে থাকবেন, কিন্তু আপনার মনের ভিতরে সবসময় চাই যে এই জিনিসটা কি দ্রুত যেন পাই, অতি দ্রুত হয়। তাই এই আশু সুখ শব্দের অর্থ হলো যে কোনো জিনিস দ্রুত পাওয়া, অর্থাৎ যার লাভ ও ফলাফল দুনিয়ার জীবনেই পাওয়া যায়, যার লাভ ও ফলাফল দুনিয়ার জীবনেই পাওয়া যায়। তার কারণ দুনিয়ার জীবনটাই আমরা যেটা পাই এটা দ্রুত পাই, কিন্তু যার লাভ ও ফলাফল মৃত্যু পরবর্তী জীবনের জন্য নির্ধারিত। কিন্তু আমরা এটা যারা আখিরাত চাই তাদের জন্য এই ফলাফলটা নির্ধারিত থাকে কোন জন্য? আখিরাতের জন্য। আখিরাত কি এখনই কিয়ামত হবে? এখনই কি আমাদের পুনরুত্থান হবে? আমরা এখনই কি তার ফলাফল পাবো? না। আপনি এখন কোনো ভালো কাজ করবেন, তার বিনিময় পেতে হলে আপনাকে অনেক সময় ধৈর্য ধারণ করতে হবে, ঠিক না? তা আল্লাহ বলছেন যে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যে কেউ আশু সুখ কামনা করে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনেই কিছু দিই। কতটুকু দিই? যতটুকু আমি ইচ্ছা করি
ততটুকু তাকে দিই, কিন্তু ইয়াসলাহা মাযমুমান মাদহুরা সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি তার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিই। বলি নাউযুবিল্লাহ। যে ব্যক্তি দুনিয়া কামনা করে, দুনিয়ার আশিসুখ কামনা করে, আল্লাহ বলছেন আমি যতটুকু ইচ্ছা ততটুকু দিই, তার বেশি তাকে দেব না। কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এই দুনিয়া চাওয়ার কারণে, দুনিয়ায় প্রতিপত্তি, ক্ষমতা, বড়ত্ব, ধন সম্পদ, এগুলো চাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করে দিই জাহান্নামকে। আসলাহা মাযমুমান মাদহুরা, এবং সে সেখানে লাঞ্ছিত অপমানিত হয়ে প্রবেশ করবে। কোথায়? জাহান্নামে অপমানিত এবং লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। আচ্ছা বলেন তো, আমাদের কামনা আচ্ছা দুনিয়া না আখিরাত? বলেন দিন। আমরা সব সময় কি নিয়ে চিন্তা করি? আজকে সকাল আমরা ফজরের নামাজ পড়েছি 4:50 এরপর থেকে আপনারা যে যার যখন ঘুম ভেঙেছে, আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ার থেকে এই পর্যন্ত আমি একটা মিনিট, আমি আখিরাতের জীবনে, আমি মৃত্যু হবে, মৃত্যুর পর আমি যে আমল করেছি এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত না জাহান্নাম দেওয়া হবে, কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে। কিন্তু আমি আমার জীবনে যে কৃতিকর্ম, যে কাজগুলো করেছি, এর বিনিময়ে কি আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো? আসলে কতটুকু গুনার কাজ করেছি, কতটুকু নেকের কাজ করেছি, এই একটুকু নিয়ে চিন্তা ভাবনা আপনারা বুকে হাত থেকে বলতে পারবেন যে আমি করেছি, যে আমার আখিরাত যেহেতু আমার মৃত্যু হবে, এই জীবন সেই জীবন নয়, আমার আরেকটি জীবন আছে, সেই জীবনে আমি কিভাবে সুখী হব, সফলতা অর্জন করব, আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ আর জান্নাত আমি লাভ করব, জান্নাতের অধিবাসী হব, এই চিন্তা আমরা কেউ লালন করেছি? বলেন, বলতে পারবেন কেউ? নাই। তার কারণ হলো আমরা সবসময় দুনিয়া চাই। কি চাই? আপনি চান ভালো একটা গাড়ি, ভালো একটা বাড়ি, সহধর্মিনী চান আপনার সন্তান সন্ততি ভালো হোক, তারা দিনের পথে চলুক। কেউ চাই দুনিয়ার পথে চলুক, কেউ চায় অনেক সম্পদের মালিক হবেন, আপনার ঘরগুলো সুন্দর হবেন, সুন্দর খাবার হবে, যখন যেখানে মন চায় সেখানে ঘুরবেন। এইগুলো পাওয়ার জন্য যত রকম চিন্তা, গবেষণা, পরামর্শ, যে কাজ করার দরকার, সেই গতিতে আমরা আমাদের কাজকে পরিচালনা করি, ঠিক না বলেন? কিন্তু আমরা কিন্তু আখিরাতে যে কি হবে এটা কিন্তু আমাদের চিন্তায় নেই। এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি শুধু দুনিয়ায় কামনা করবে, তার দুনিয়ায় আমি যত সামান্য দেব, আমার যতটুকু ইচ্ছা ততটুকু দেব, এর বেশি আমি দেব না। কিন্তু মনে রাখতে হবে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এই যারা দুনিয়া চাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে লিখিত রেখে দিলাম, তাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে দিলাম। আসলাহা মাযমুমান মাদহুরা, শুধু তাই নয়, তারা এই জাহান্নামে অপমানিত, লাঞ্ছিত হয়ে প্রবেশ করবে। যেমন আমরা হাদিসের ভিতরে দেখলাম কি, ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, রাসূল বলছেন যে ব্যক্তির চিন্তা চেতনা হয় দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার দু চোখে সব সময় অভাব অনটন রেখে দেন। যার কারণে আমাদের মস্তিষ্কের ভিতরে চিন্তা লালিত হতে থাকে, কিভাবে আমি সম্পদের মালিক হব, কিভাবে এই অভাব অনটন কাটিয়ে উঠব, এই চিন্তা করতে করতে তার জীবনটা একদিন শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার আমার চিন্তা চেতনা যদি দুনিয়ামুখী হয়, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নামকে নির্ধারিত করা হবে, লিপিবদ্ধ করা হবে। এজন্য আমাদের মাথার ভিতরে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হলো আমি যে কথা বলবো, আমি যে কাজ করব, যখন খাবার খাবো, হাটে যাব, বাজারে যাব, সংসার ধর্ম পরিচালনা করব, প্রত্যেকটা ক্ষেত্রে আমার উচিত
এই কাজটি কোরআন এবং সুন্নাহর আলোকে হচ্ছে কিনা, আমার এই কর্মপদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য হচ্ছে কিনা, আমি এই যে আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে পারবো, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, জান্নাত পাবো, এই আলোকে হচ্ছে কিনা আপনার আমার চিন্তা হওয়া দরকার। তা যদি না হয় তাহলে জাহান্নাম আমার জন্য আপনার জন্য নির্ধারিত। আমি যে কথা বলছি, আমার এই কথা বলার পিছনে উদ্দেশ্য থাকতে হবে একটি। কয়টি? আমি এই কথা বলার মাধ্যমে আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে চাই। এই কথা বলা যদি আমার এমন হয়, আমি এই কথা বলার মাধ্যমে মানুষের কাছে পরিচিত লাভ করব, মানুষ আমার প্রশংসা করবে, আমার যশ খ্যাতি বেড়ে যাবে, আমি একজন ভালো আলোচক হিসাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, মানুষ আমাকে বলবে অনেক ভালো, আলোচনা অনেক সুন্দর। এই ধরনের কোনো চিন্তা যদি আমার হৃদয়ে লালন হয়, এর বিনিময়ে আমি কাল কিয়ামতের ময়দানে যে ফলটা পাবো সেটা হলো জিরো, আর বিপরীত ফল যেটা পাবো সেটা হলো আমার জন্য জাহান্নাম নির্ধারিত। সুতরাং আমার আপনার জীবনের সমস্ত দিক থেকে যে কাজগুলো আসবে সেটা আখিরাতমুখী হতে হবে, যদি না হয় আমরা ধরা খেয়ে যাব। এরপরে আমরা এই হাদিসের আলোকে 2 নম্বর যে আয়াতটি সূরাতুল বানী ইসরাঈলের 19 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। ওয়ামান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি আখিরাত চায়, আর যে ব্যক্তি আখিরাত চায় এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য, সফল হওয়ার জন্য যেভাবে সা'য়াহা, যেভাবে ওমান আরাদাল আখিরাতা ওয়া সা'লাহা সা'য়াহা, যেভাবে চেষ্টা করার দরকার সেভাবেই চেষ্টা করে, আখিরাতের জীবনে সফলতা অর্জন করার জন্য, সফল কাম হওয়ার জন্য যেভাবে চেষ্টা করার দরকার ঠিক সেভাবেই চেষ্টা করে। এরপর আল্লাহ বলছেন, ওহুয়া মুমিনুন, এবং সে ব্যক্তি মুমিন। সে ব্যক্তি কি? মুমিন। ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, এমন লোকদের এই চেষ্টাই হলো স্বীকৃত। আল্লাহ কি বলছেন? এমন লোকদের এই চেষ্টাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বীকৃত। তার মানে হলো আপনি যে চেষ্টা করবেন, আমি যে চেষ্টা করব, এই চেষ্টাটা হতে হবে মুমিন অবস্থায়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই চেষ্টা কোরআন এবং সুন্নাহর আলোকে হতে হবে, শরীয়ত মোতাবেক হতে হবে। আপনি আমি যত বড়ই ভালো কাজ হোক না কেন, এই কাজটি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে শরীয়ত মোতাবেক না হয়, আপনার কাজটি যত কল্যাণকর হোক না কেন, যত ভালো কাজই হোক না কেন, সেটা গ্রহণযোগ্য হবে না। আপনার এই কাজটা, এই কথাটা, এই চিন্তা চেতনা গবেষণা হতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। বিদআতপন্থী হলে হবে না, কোরআন সুন্নাহর বিপরীত হলে হবে না, শরীয়তের বিরোধী হলে হবে না। সেটা ভালো কাজ হতে পারে। যেমন মনে করেন একজন ব্যক্তি ঈমান না এনে অনেক ভালো কাজ করেছে। আচ্ছা, যার ঈমান নেই তার ভালো কাজের কোনো মূল্য আছে বলেন? একজন ছাত্র অনেক মেধাবী, অনেক কিছু পারে, কিন্তু একাডেমিক কোনো সার্টিফিকেট তার নেই। আচ্ছা, এই একাডেমিক সার্টিফিকেট না থাকলে দুনিয়ায় কোনো ক্ষেত্রে সে কি কোনো জব, কোনো চাকরি করতে পারবে? কোথাও ইন্টারভিউ দিতে পারবে? কথা বলেন। তাহলে দেখেন, একটু খেয়াল করেন যে দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু জানার সত্ত্বেও একাডেমিক সার্টিফিকেট না থাকার কারণে দুনিয়ায় আপনার কেউ মূল্যায়ন করছে না, কোনো চাকরিতে আপনাকে নিয়োগ দিচ্ছে না। তাহলে আপনি ঈমানকে পরিপূর্ণ না করে, ঈমানকে শুদ্ধ না করে যত ভালো কথা, যত ভালো কাজ, যত যাই কিছু করেন না কেন, সেটা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে না হয়, শরীয়ত মোতাবেক না হয়, তাহলে দুনিয়ায় যেমন আপনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একাডেমিক সার্টিফিকেট না থাকার কারণে কেউ মূল্যায়ন করছে না, আপনার ঈমান পরিশুদ্ধ, শুদ্ধ না থাকার কারণে আপনার কোনো নেক আমল, কোনো ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনার আমার প্রত্যেকটি কাজ
কোরআন এবং সুন্নাহ এবং শরীয়তের আলোকে হতে হবে। এর বিপরীত যদি হয় আপনার ভালো কাজ গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা আসি, কেন হবে না? আচ্ছা, আমরা যে কাজটা করি এই কাজটা আসলে শুধু আল্লাহর জন্য করি, আখিরাতে সফলতা অর্জনের জন্য করি, না দুনিয়ায় আমাদের যশ খ্যাতি অর্জন করার জন্য করি? এটা পৃথিবীর কোনো মানুষ যদি নাও জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানে না? আল্লাহ এই জন্য বলছেন ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে করো আর প্রকাশ্যে করো, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের যে বিষয়টা আছে সেটা আমি আল্লাহ রাব্বুল সূক্ষ্মভাবেই জানি। এজন্য আপনার কথা, আপনার কাজ, আপনার চিন্তা চেতনা গবেষণা এটা কি জন্য হয়? দুনিয়ার জন্য পরিশ্রম করেন না আখিরাতে সফলতা অর্জন করার জন্য করেন? সেটা জানেন কে? আল্লাহ। এই জন্য আমাদের চিন্তা হতে হবে কি? আখিরাত। কি হতে হবে? আখিরাত। আমাদের চিন্তা চেতনায় আখিরাত থাকতে হবে। যদি আমাদের চিন্তা চেতনায় আখিরাত থাকে, পরকালীন জীবন থাকে, তাহলে কি লাভ হবে? রাসূল সেটা বলেই দিয়েছেন যে আল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দেবেন। কারোর কাছে সে মুখাপেক্ষী হবে না, কারোর দ্বারস্থ হবে না। তার কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে সে ব্যক্তি কোনো মানুষের দ্বারস্থ হতে পারে না। তার কারণ যে আল্লাহর উপরে ডিপেন্ড করে, নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সাহায্য করেন। এরম হাজার হাজার প্রমাণ এবং দলিল আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনে পড়েন তখন জিবরাইল আলাইহিসসালাম এসে বললেন, আল্লাহ নবী ইব্রাহিম আপনি একটি বার বলেন কি করতে হবে? আমার যে ডানা দিয়েছেন একটা থাবা মারলে নমরুদের আগুন সহ সব ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু তিনি কি বলেছিলেন যে না, যে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে আজকে আমার আগুনে পড়তে হচ্ছে সেই আল্লাহ রাব্বুল আলামিন কি দেখছেন না? তিনি সে সময় ডিপেন্ড করছিলেন, নির্ভর করছিলেন কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ বলেন কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও বলে। আল্লাহু আকবার। সে সময় যদি জিবরাইল আলাইহিস সালামের উপরে ডিপেন্ড করতেন তাহলে আগুন কি শান্তিময় হতো? ফুলের বাগান কি হতো? সম্ভব ছিল না। এইভাবে অনেক দলিল আছে, আমরা সেদিকে গেলে মূল কথায় শেষ করতে পারবো না। আমাদেরকে সবসময় চিন্তা চেতনা লালন করতে হবে আখিরাত নিয়ে, আমাদের গবেষণা হবে আখিরাতমূলক। এবার আমরা আসি, আল্লাহ বলছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। আল্লাহ বলছেন হে নবী আপনি এদের, তার মানে যারা দুনিয়া চায়, হে নবী আপনি ওদের যারা আখিরাত চায়। আল্লাহ বলছেন হে নবী আপনি ওদের এবং এদের, তার মানে যারা দুনিয়া চায় আর যারা আখিরাত চায়, তোমার মালিক সবাইকে দান করেছেন। কি করেছেন? সবাইকে তার রিজিক থেকে দান করেছেন। ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা, তোমার মালিকের দান কারোর জন্য বন্ধ নয়। কথাগুলো ভালো করে বুঝবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তার নবীকে ডেকে বলছেন ওদেরকে এদেরকে আমি সবাইকে আমার রিজিক থেকে তাদেরকে দান করি, আমার রিজিক কারোর জন্য বন্ধ নয়। তার মানে কারা? যারা কাফের, যারা মুশরিক, যারা নাস্তিক, যারা বেদিন, তাদের জন্য কেউ বলতে পারবেন কোনো প্রমাণ আছে? তাদের জন্য অক্সিজেন, এই দুনিয়ার বাতাস, এই দুনিয়ার আলো, চন্দ্র সূর্য এবং অসংখ্য নিয়ামত তাদের জন্য কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাস করে কি বন্ধ করে দিয়েছেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক যে নিয়ামত মানুষ ভোগ করে, প্রত্যেকটা জিনিসই যারা মুমিন তারাও যেভাবে পায় সমান হারে, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা মুশরিক তারাও কিন্তু সমান হারে পায়। কথা বলেন, পায় না? পায় কি না? পায়। এই জন্য আল্লাহ বলছেন যারা আপনি দেখবেন ওদেরকে এদেরকে আমি সমানভাবে দিই, কম বেশি দিই, আমার এই নিয়ামত থেকে কাউকে আমি বঞ্চিত করে দিই না, কাউকে এই নিয়ামতের ধারা বন্ধ করে দিই না। যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিতেন তাহলে নাস্তিকরা কি চলতে পারতো? আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতর বলছেন একটা মশার ডানা যতটুকু
এর চাইতেও ক্ষুদ্র কোনো জিনিস, ক্ষুদ্র পরিমাণ যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে মূল্যায়ন করতেন, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি লুকমা খাবার খেতে দিতেন না দুনিয়াতে। বুঝতে পারছেন? একটা মশার ডানা পরিমাণও যদি দুনিয়াকে আল্লাহ মূল্যায়ন করতেন, কোনো নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন একটা লুকমা খাবার খেতে দিতেন না। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুচ্ছতা ছিল, আল্লাহর কাছে কোনো মূল্যায়ন নেই। অথচ আমরা আজকে এই দুনিয়া নিয়ে বড় ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের চিন্তা, চেতনা, গবেষণা, আমাদের বিশ্লেষণ সব কিছু দুনিয়া কেন্দ্রিক, আখেরাত কেন্দ্রিক নয়। আমরা কেউ বলতে পারবো না বুকি হাত দিয়ে যে প্রতিদিন আমি 5 বার 10 বার অন্তত একবার করে আখিরাতমূলক কোনো চিন্তা চেতনা লালন করি। আমার জীবনের প্রত্যেকটা কার্য বলি কি, আমার জীবনের প্রত্যেকটা কাজকে আমি সামনে রেখে আমি এই কথা চিন্তা করি আমার আখিরাতে কি হবে, আমি যে কাজটা করলাম এই কাজের বিনিময়ে তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, এই জবাবটা আমি কিভাবে দেবো, এই চিন্তা কিন্তু আমরা কেউ লালন করি না। আর যারা এই চিন্তা লালন করবে না, সুম্মা জাআলনাহু জাহান্নাম, আল্লাহ বলছেন তার জন্য জাহান্নামকে আমি নির্ধারিত করে দেব। এবার আপনি আপনার বুক ইহাদ্দে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে না জান্নাত আপনার জন্য নির্ধারিত হয়েছে? আপনার এই অবস্থান থেকে আপনাকে ফিরে আসতে হবে, আমাকে ফিরে আসতে হবে। যদি না আসি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একই সূরার পরপর 4টি আয়াত, এই হাদিসের আলোকে 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। হে রাসূল, আপনি দেখেন কিভাবে এই পার্থিব জীবনে সম্পদের বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছি, কিভাবে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি সম্পদের বেলায় এই পার্থিব জীবনে। আপনি সেটা খেয়াল করুন, লক্ষ্য করুন কিভাবে। দেখেন আমাদের এই উত্তর বেলাটের কথাই বলি, এমন লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকা দিয়েছেন। এমন লোক আছে একবেলা খাবার করার পরে দ্বিতীয় বেলা কি খাবার খাবে এটা ঘরে থাকে না, আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন, কাউকে মধ্যম শ্রেণী বানিয়েছেন, মধ্যবিত্ত বানিয়েছেন, ধনী বানিয়েছেন, দরিদ্র বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর চেহারার অধিকারী করেছেন, কাউকে কুৎসিত করেছেন, করেন না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়েছেন, কাউকে সন্তান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চক্ষু দিয়েছেন, কাউকে অন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কান দ্বারা শ্রবণ করার শক্তি দিয়েছেন, কাউকে কান দ্বারা শ্রবণ করা সেটা বন্ধ করে দিয়েছেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে শিশুকালে মৃত্যু দিয়েছেন, কাউকে যৌবন বয়সে মৃত্যু দিয়েছেন, কাউকে বার্ধক্য পৌঁছলে একেবারে বৃদ্ধ বয়সে পৌঁছলে মৃত্যু দিয়েছেন। আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মাঝামাঝি বয়সেও মৃত্যু দিয়েছেন, দেন নাই? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আর একজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এবার এই আয়াতে সেই অংশে আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। হে রাসূল, অবশ্যই এই আখিরাতের তুলনায় মর্যাদার দিক থেকে আখিরাতের মর্যাদা এবং গুণেও এটাই হলো শ্রেষ্ঠ এবং অনেক বড় মর্যাদা সম্পন্ন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনেক সম্পদ দিতে পারেন, অনেক গাড়ি বাড়ি, অনেক মর্যাদা দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। এই দুনিয়ার জীবনে ধন সম্পদ মর্যাদা এর চাইতে আখিরাতে যে মর্যাদা রয়েছে, যে গুণ রয়েছে, সেটা অনেক 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 গুণে বড়, বলে সুবহানাল্লাহ। এখন আমাদের দুনিয়ার জীবনে সফলতা দরকার না আখিরাতের জীবনে সফলতা দরকার বলেন? আপনারা কি চান, দুনিয়া চান না আখিরাত চান? এখন যদি বলি কে কে দুনিয়া চান, কেউ হাত তুলবে না। কিন্তু যদি বলা হয় কে কে আখিরাত চান, সবাই কিন্তু হাত তুলবেন না। তার কারণ আমরা মানে দুনিয়াটা আখিরাত চাই মুখে মুখে, কি চাই? আখিরাত মুখে মুখে চাই, কিন্তু দিল থেকে আমরা কি দুনিয়াটাই চাই। তার কারণ আমাদের বিশ্বাসের অনেক গলদ রয়েছে। বিশ্বাসের কি রয়েছে?
অনেক গলদ রয়েছে। তার কারণ ওই যে আল্লাহ বলছেন মানকানা ইউরিদুল আজিলাতা জালনা ফিহা মা নাশা। মানুষ দুনিয়া কামনা করে, আশুসুখ কামনা করে। এই আশুসুখ মানে কি? দূরত্ব পেতে চাই, এখন কাজ করে এখনই ফল পেতে চাই। কিন্তু মৃত্যুর পরে পরবর্তী জীবনে যে আপনার স্থায়ীভাবে শান্তি সুখ রয়েছে, এর জন্য ধৈর্য আমাদের কুলোয় না। এই জন্য আমরা দুনিয়াতেই আমাদের চিন্তা চেতনা যে আমরা দুনিয়াতেই সুখে থাকতে চাই। এজন্য আমরা যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি, এই হাদিসের আলোকে যে 4টি আয়াত বললাম, এটা আমাদের সবার সাথে জড়িত। আমরা যদি আমাদের চিন্তা চেতনাকে আখিরাতমুখী না করতে পারি, তাহলে আমরা আজকে আলোচনাটা তাফসির ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, 3টি হাদিস তাফসির গ্রন্থ থেকে আপনাদেরকে শোনানোর জন্য বাছাই করে এখানে অ্যাড করেছি। সুতরাং আমাদের চিন্তা, আমি হুজুর হই আর সাধারণ পাবলিক হোক, আর যত বড় আলেম হোক, আর যত বড় জালেম হোক, নাস্তিক হোক আর মুরতাদ হোক, যে যেখান থাকুক না কেন, সর্ব অবস্থায় প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা যদি আখিরাতমুখী না হয়, আখিরাত নিয়ে চিন্তা চেতনা লালন না করে, তাহলে আমি যত বড় কথাই বলি না কারো, কাল কিয়ামতের ময়দানে দেখবেন আমি আসামিদের কাতারে দাঁড়িয়ে আছি। তার কারণ হয়তোবা আমি দিল থেকে সবসময় চিন্তা করি নাই যে আমি আখিরাতে সফলতা অর্জন করব। হয়তোবা আপনাদেরকে দেখানোর জন্য, আমার নিজের যশকৃতি বড়ত্ব অর্জন করার জন্য অনেক গবেষণা করে অনেক কথা আপনাদেরকে বলেছি। কিন্তু আমার এই চিন্তা গবেষণা কথাগুলো বলা যদি শুধুমাত্র একমাত্র ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায় আখিরাতে সফলতা অর্জন করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার, যেভাবে চেষ্টা করা দরকার, কুরআন এবং সুন্নাহর আলোকে ওই অনুপাতে আমার চেষ্টা সাধনা গবেষণা যদি না হয়, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আমাকে আসামির কাঠগড়ায় দেখতে পাবেন। সুতরাং যে যেখানেই আছেন সেখান থেকে আমাদের চিন্তা লালন হতে হবে, গবেষণা বিশ্লেষণ হতে হবে। আমার কর্ম পদ্ধতি, আমার খাওয়া, আমার উঠা বসা, দান খয়রাত, বাথরুম, ঘুমানো, সব কিছু আল্লাহর জন্য এবং কোরআন এবং সুন্নাহ এবং শরীয়ত মোতাবেক হতে হবে। তবেই আপনি কাল কিয়ামতের ময়দানে আপনি নাজাত পাবেন। এই জন্য রাসূল বলেছেন জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, যারা আখিরাত চায় আমি আল্লাহ তাদের অন্তরে অমুখাপেক্ষিতা সৃষ্টি করে দিই। কারো দ্বারস্থ হয় না, সুখে থাকলেও আল্লাহর উপর ডিপেন্ড করে, বিপদে পড়লেও আল্লাহর উপরে ডিপেন্ড করে, নির্ভর করে। এই জন্য আমাদের চিন্তা চেতনা হতে হবে কার উপরে? আখিরাতমুখী হতে হবে। যদি আপনি আখিরাতমুখী না হন, আল্লাহর কসম করে বলছি, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এজন্য আমাদের প্রত্যেক দিন অন্তত একটি বার করে হলেও আখিরাতের জীবনকে নিয়ে, আখিরাত নিয়ে আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে সারাদিন কি কাজ করেছি, এই কাজগুলো, এই কর্ম পদ্ধতিগুলো কি কোরআন সুন্নাহর আলোকে হয়েছে? এটা কি আল্লাহর সন্তুষ্টি করার জন্য হয়েছে? এটা কি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জান্নাতকে আমরা অর্জন করার জন্য আমার এই কাজটা কি হয়েছে? এটা যদি আপনার আমার মাথার ভিতরে না আসে, তাহলে কিন্তু সুম্মা জাআলনাহু জাহান্নাম, আল্লাহ আপনার জন্য আমার জন্য জাহান্নামকে নির্ধারণ করে দিবেন। এই আয়াতের আলোকে, এই 4টি আয়াতের আলোকে তাফসীর কারকরা বলছেন, তাফসিরে মারিফুল কোরআন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হওয়ার জন্য শর্ত হলো 4টি। কয়টি? তাফসিরে মারিফুল কোরআনে আসছে এই 4টি আয়াতের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল কাম হওয়ার জন্য শর্ত কয়টি? সবাই কথা বলেন, শর্ত কয়টি? 4টি। 1 নম্বর শর্ত হলো নিয়তকে শুদ্ধ করা। কি করা? আমরা কুরবানি ক্ষেত্রে কিন্তু এর আগে অনেকবার এই কথাই বলেছি, আমাদের নিয়তকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে। অর্থাৎ খাঁটিভাবে পরকালীন সওয়াবের নিয়তে করা। কি করা? খাঁটিভাবে পরকালীন সওয়াবের নিয়তে করা। মানসিক স্বার্থ অন্তর্ভুক্ত না হওয়া, মানসিক স্বার্থ অন্তর্ভুক্ত না হওয়া, সম্পূর্ণটুকি পরকালীন সওয়াবের উদ্দেশ্যে নিয়তকে খাঁটি করা, নিয়তকে শুদ্ধ করা। 2 নম্বর হলো নিয়তের জন্য না করার প্রয়াস। শুধু নিয়ত ও ইচ্ছা দ্বারাই কার্য সিদ্ধ হয় না, যে পর্যন্ত তার জন্য যথাযথভাবে চেষ্টা না করা হয়। শুধু আপনি নিয়ত করলেন যে এই কাজটা করব, কিন্তু আপনি সেটা করার জন্য যে ব্যবস্থা করার দরকার, যে সময় ব্যয় করার দরকার, সেটা আপনি করলেন না। শুধু নিয়ত আর ইচ্ছা করলেন, ঠিক আছে আমি হজ করব, আমি রোজা রাখবো, কালকে থেকে নামাজ পড়বো। ভাই নামাজ পড়েন, পড়তে হবে, ঠিক আছে ভাই এখন যাচ্ছি না, সমস্যা, কালকে ফজর থেকে ইনশাল্লাহ আসবো, এরম আমরা বলি না? কিন্তু আপনি সকালে আসলেন না, নিয়ত করলেন, ইচ্ছা করলেন, কিন্তু আসলেন না, এটা আপনার সফল হওয়ার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। 3 নম্বর হলো
কর্মসিদ্ধ করা, অর্থাৎ শরীয়ত ও সুন্নাহ অনুযায়ী